আসসালামু আলাইকুম। আমরা আজকে গোলকিনের কাজের টা দেখাবো কিভাবে গোলকিনের কাজটা অ্যাকচুয়ালি করতে হয়। এটা ওয়ান কাইন্ড অফ ওয়েবসাইট ভিজিটের মতোই। তো আমাদের জন্য যেটা করতে হবে, গোলকিনের যে অ্যাপসটা সেটা প্রথমে ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে। দেন হচ্ছে আপনি গোলকিনটাকে ওপেন করলেন। ওপেন করার পরে এখানে হচ্ছে আপনি যেকোনো একটা ইমেল অ্যাড্রেস দেবেন। ইমেল অ্যাড্রেসটা দিতে হবে আপনি বানিয়ে দিলেন। যেমন যেকোনো একটা নাম ক্লিক করলেন, ক্লিক করার পরে এখানে @gmail.com, এখানে কোনো ভেরিফাইয়ের কোনো বিষয় না, মানে ট্যাম্প মেইলেরও আপনার প্রয়োজন হবে না, আপনি জাস্ট বানিয়ে দিবেন। তো আপনি থেকে বাকি যে নামটা ধরেন সেটাই আপনি পাসওয়ার্ড হিসেবে ইউজ করলেন। ইউজ করার পরে সাইন আপ, প্রত্যেকবার 200 করার পরে এরকম লগ আউট হয়ে যাবে। লগ আউটের পর আপনি সাইন আপ করবেন। এভাবেই করবেন, জাস্ট একটা জিমেল নিজে থেকে বানিয়ে দিবেন, পাসওয়ার্ড দিয়ে আপনি সাইন আপ করবেন। সাইন আপ করার পরে এখানে হচ্ছে প্রথমে যে যে যা আসবে, আমরা ফার্স্টের কিগুলো ক্লিক করব। এই প্রথমটা নো, প্রথমটা ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, আবারও প্রথমটা, যেটাই আসবে আপনি শুধু প্রথমটাই ক্লিক করে যাবেন। নিচের যে এগুলো ক্রস করে দিবেন। এখানে যে এটাও আসলে ক্রস করে দিবেন। এই যে এখানে যেগুলো আছে গুগল, ফেসবুক, লিঙ্কডইন, এগুলো সব আমরা ডিলিট করব। আমরা এই নামের পাশে যখনই, এটা কিন্তু দেখা যাবে না, কিন্তু যখন আপনি এখানে যাবেন এই যে ছোট্ট একটা চিহ্ন এটা দেখা যাবে, আপনি এটাকে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটাকে আপনি ডিলিট করবেন। এই যে ডিলিট 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 করে দিলেন। ডিলিট করার পরে আপনি চলে যাবেন এখানে তিনটা যে লাইন আছে এখানে, এখানে ক্লিক করার পরে আপনি এখানে যাবেন সেটিংস। সেটিংসে যাওয়ার পরে ডিফল্ট প্রোফাইল সেটিংস, আমরা এখন প্রোফাইলটারে সেটিংস করব। আমরা চলে গেলাম নিচে, এখানে যাওয়ার পরে স্টার্ট ইউআরএল। তো শীটের মধ্যে আপনাদের প্রত্যেকের নামের শীটের মধ্যে একটা ইউআরএল দেওয়া থাকবে। ইউআরএল দেওয়া থাকবে, ওই ইউআরএলটা এনে এখানে বসাতে হবে। আচ্ছা, যেমন এখানে আমার ইউআরএল হচ্ছে এটা, আমি এটাকে কপি করব। কপি করে এনে এই স্টার্ট ইউআরএল এ আমরা পেস্ট করলাম। শেষ, এখানে আমার এতটুকুই কাজ। দেন হচ্ছে আমি এখান থেকে যাব ব্যাক টু অল প্রোফাইল। আমি অল প্রোফাইলে ব্যাক করলাম। করার পরে এখানে যে প্লাস আইকন আছে, আমার কিন্তু এখন সেটিংস এর কাজ কমপ্লিট। জাস্ট এতটুকুই সেটিংস, এরকম আসলে ক্রস দিয়ে কেটে দিবেন। সেটিংস এর কাজ কমপ্লিট হবে। এখন আমরা কাজ করব। কাজ করার জন্য আমরা একসাথে 10টা প্রোফাইল নিব। অনেকে 10টার বেশি প্রোফাইল নিয়ে কাজ করে, এটা আপনার ল্যাপটপ বা পিসি যেটাই হোক এটার উপর ডিপেন্ড করবে যে আপনি কয়টা প্রোফাইল একসাথে রান করতে চান। তো খুব বেশি প্রোফাইল আশা করি রান না করাই ভালো, তখন দেখা গেছে এটা হ্যাং করতে পারে। তো মিনিমাম হচ্ছে আমরা সর্বনিম্ন অবশ্যই 10টা প্রোফাইলে আমরা রান করব, এটা সেফ। তার চেয়ে যদি বেশি রান করবেন না মানে করবেন, সেটা কিন্তু আপনার উপর ডিপেন্ড করবে। বাট আমরা অ্যাকচুয়ালি 10টা প্রোফাইল একসাথে রান করব। তো এটার জন্য আমরা হচ্ছে এই প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে একটা করে ক্লিক করব, একটা করে প্রোফাইল রেডি হবে। এভাবে করে আমি 10টা প্রোফাইল রেডি করব। 8, 9, 10, আমি 10টা প্রোফাইল রেডি করা আছে। রেডি করার পরে আবারও নেমের পাশে যখন আপনি কার্সরটা নেবেন তখনই এটা এই বক্সটা কিন্তু শো করবে। তো আপনি এটাকে ক্লিক করলেন। ক্লিক করার পরে এখানে দেখেন লেখা আছে প্রক্সি। প্রক্সির ঘরে যাব। প্রক্সির ঘরে গেলে এই খালি জায়গাটার মধ্যে আমরা প্রক্সিটাকে কপি করে এনে পেস্ট করব। তো আমরা প্রক্সি মানে আমার শিটে চলে যাব। শিটে চলে যাওয়ার পরে 11 থেকে 20 নাম্বার, ধরেন আপনি 10টা প্রক্সি, এখানে দেখেন কাউন্ট 10, নিচে কাউন্ট 10, নিচে হাতের ডান দিকে কাউন্ট 10, অথবা আপনি তো এখান থেকে দেখতেই পাচ্ছেন 11 থেকে 20, আপনি 10টা প্রক্সি কপি করবেন। রাইট বাটন ক্লিক করে আপনি এখান থেকে কপি করবেন। কপি করার পরে আবারও চলে যাবেন আপনি গ্লোগিনে। যাওয়ার পর এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলেন। পেস্ট করার পরে নিচে যাবেন, এটার নিচে যাবেন, লেখা আছে আপডেট প্রক্সি। তো আপনি প্রক্সিটাকে আপডেট করলেন। করার পরে আবারও আপনি টোটাল সিলেক্ট করবেন, নেমের পাশে এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে আসবে কি রান প্রোফাইল, এই সিলেক্ট 10 এর সাথেই আছে রান প্রোফাইল। আবার বলছি সিলেক্ট 10 এর সাথে আছে রান প্রোফাইল। আমরা এটাকে প্লে করব। হ্যাঁ, ইয়েস দিব। এই যে দেখেন 10টা একসাথে
রান হচ্ছে। আপনি নিচে নিচে খেয়াল করেন, আমার নিচের অপশনগুলোতে দেখেন একটা 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 করে 10টা একসাথে রান হয়ে যাবে। এই যে রানিং অলরেডি কিন্তু রান হয়ে গেছে। তা আমরা কি করব, আমরা চলে যাব প্রথমটায়। নিচে খেয়াল করে দেখেন নিচে একটা একটা করে রান হয়ে গেছে। তা আমরা ফার্স্টের যেটা আসছে, ফার্স্টে প্রোফাইল নাম্বার 1, এটাতে আমরা ঢুকলাম। ঢোকার পরে এখানে 5টা আছে, যে কোনো একটা ক্লিক করলেই হলো। আপনি যে কোনো একটা ক্লিক করবেন। এটা হচ্ছে প্রথম প্রোফাইল। আপনি চলে যাবেন 2 নাম্বার ট্যাবে, আবারও আপনি যে কোনো একটা ক্লিক করবেন, চলে গেলেন 3 নাম্বার ট্যাবে। একটার পর একটা ট্যাব, ট্যাব তো 10টা ওপেন আছে, আপনি একটার পর একটা ক্লিক করে যাবেন। আপনি যাবেন 4 নাম্বার ট্যাব, আবারও ক্লিক করবেন। 5 নাম্বার ট্যাব, আবারও ক্লিক। 6 নাম্বার, আবারও ক্লিক। 7 নাম্বার ক্লিক। 8 নাম্বার ক্লিক। 9 নাম্বার ক্লিক। যে কোনো 5টা থেকে আপনার যেইটা খুশি। আমার 10টা ট্যাবেই ক্লিক করা হয়ে গেল। হওয়ার পরে আমি আবারও চলে যাব 1 নাম্বার ট্যাবে। 1 নাম্বার ট্যাবে যখন ক্লিক করার পরে আপনার কাছে এই ইন্টারফেসটা আসলো। আসার পরে এখানে 2টা আছে কিন্তু। এই যে যে ফার্স্টেরটা আছে, এটাই হচ্ছে আমার ওয়েবসাইট। এই দেখেন https, এটা কিন্তু ওয়েবসাইটটা একটা প্রোফাইল। তো আমি এই প্রথমটাতে ক্লিক করলাম, 1 নাম্বার ট্যাবে প্রথমটা। আবারও যাব আমি 2 নাম্বার ট্যাব, এটাও চলে আসছে। সবগুলো ট্যাবে ঢুকবো আর আমি এটাতে ক্লিক হয়তো হয় নাই, সবগুলো ট্যাবে আমি ঢুকবো আর ওই যে প্রথমে যে জিনিসটা আছে এটাতে আমরা ক্লিক করব। 4 নাম্বার ট্যাবে ঢুকলাম, আবারও ক্লিক করলাম। পরের ট্যাবগুলোতে ঢুকছি, আবারও ক্লিক করছি। 7 নাম্বার। প্রত্যেকটা ট্যাবে ঢুকে ঢুকে আমি ক্লিক করব। 10টা ক্লিক করা হয়ে গেছে। আবারও আমি প্রথমে যাব, প্রথমে যাওয়ার পর এটা কিন্তু 1 নাম্বার ট্যাব। এই দেখেন ওয়েবসাইটটা কিন্তু আমার কাছে অলরেডি শো করেছে। শো করার পরে একটু নিচে গেলেই, হালকা নিচে গেলে দেখেন লার্ন মোর, প্রত্যেকটা পেজে আসবে লার্ন মোর। আপনি 10টা প্রোফাইল, যে 10টা ট্যাব যে আপনি ওপেন করেছেন তার মধ্যে শুধু 5টা অথবা 3টা, যখন আমি বলে দিব যে আপনাকে কয়টা করতে হবে। ধরেন এই মুহূর্তে রিকমেন্ডেশন আছে আপনাকে 5টাতে লার্ন মোর ক্লিক করতে হবে। আপনি 10টার মধ্যে 5টা ট্যাবে বা 5টা প্রোফাইলে লার্ন মোর ক্লিক, এই যে লার্ন মোর, এই লার্ন মোরে ক্লিক করবেন। আমি 1 নাম্বারটায় ক্লিক করেছি, 1 নাম্বার ট্যাবে। আমি গেলাম 2 নাম্বারে, একটু নিচে, হালকা একটু নিচে আসবো। এই দেখেন লার্ন মোর, ক্লিক করলাম লার্ন মোর। আবার আমি 3 নাম্বার ট্যাবে ঢুকলাম, আবার একটু নিচে, লার্ন মোর। এখন আমি আসলাম 4 নাম্বার ট্যাবে, লার্ন মোর। এমন অনেক সময় যদি হয় খুব কম লার্ন মোর আসে না, এমন কম যদি না আসে ওটা কিছু করার নাই, ওটা আপনি বাকি যে 5টা ট্যাব আছে যেগুলোতে ক্লিক করতে হবে না, ওটা আপনি সেই হিসাবে রাখবেন। আমি এখন 5 নাম্বার ট্যাবে আছি, 5 নাম্বার ট্যাবে লার্ন মোর। তার মানে কি আমার 5টাতেই লার্ন মোর ক্লিক করা হয়ে গেছে। এই দেখেন পরের ট্যাবটা ওপেন হয়েছে, লার্ন মোর ক্লিক। আর যে বাকি যে 5টা ট্যাব আমার হাতে আছে ওগুলোর আমার কিছুই করতে হবে না, ওগুলো ওপেন করেছি জাস্ট এতটুকুই। আমি যে 1 নাম্বার থেকে 5 নাম্বারে আমি লার্ন মোডে চলে আসি। আমি যে 1 নাম্বারে একটু যাই, আমারটা কিন্তু দেখছেন এখানে একটু লোড হয় না, একটু টাইম দিবেন লোড হওয়ার জন্য। এটা লোড হওয়া শেষ হয়ে যাবে, আপনার কাজ শেষ। আপনি 2 নাম্বারে দেখেন এটা 2 নাম্বারটা লোড হয়ে গেছে, আমি আপনাদের দেখাচ্ছি আর কি। 3 নাম্বারটা দেখেন এখনো লোড হচ্ছে, 4 লোড হচ্ছে। যখন এগুলো লোড হয়ে যাবে সে 1 নাম্বারটা লোড হওয়া শেষ। আপনাকে স্ক্রল করতে হবে না, কিচ্ছু করতে হবে না। এটাও 3 নাম্বারটা লোড হচ্ছে। যেহেতু রেকর্ডিং অবস্থায় আছে হয়তো একটু টাইম নেবে, তারপর আপনাদের যার যার নেটওয়ার্ক স্পিডের উপর এই দেখেন লোড হওয়া শেষ। 4 নাম্বারটা লোড হওয়া শেষ, 5 নাম্বারটা লোড হওয়া শেষ। তার মানে আপনার কাজ কমপ্লিট। আপনি এখন কি করবেন, আপনি এখন চলে যাবেন গ্লোগিনে। এই যে গ্লোগিনটা নিচে, নিচে খেয়াল করেন নিচে যে গ্লোগিন যেখান থেকে আমরা কাজটা শুরু করছি, আপনি ওটাতে ক্লিক করবেন। এটাকে আপনি টুলবারে পিন করে রাখবেন, অথবা আপনি ওপেন করলে এটা অটোমেটিক টুলবারে চলে আসবে। দেখেন আপনার 10টা প্রোফাইল কিন্তু সিলেক্ট অবস্থায় আছে, 10টা প্রোফাইল সিলেক্ট অবস্থায় আছে। এখন আপনি কি করবেন, আপনার কাজ তো শেষ, দ্যাট মিনস আপনি ডিলিট করবেন। আপনি এখানে যাবেন ডিলিট, ইয়েস, ডিলিট করে দিলেন। এই 10টা প্রোফাইলের কাজ শেষ। নিচের থেকে এগুলো একটু সময় নিয়ে এটা আস্তে আস্তে করে চলে যাবে। নিচের থেকে এগুলো আস্তে আস্তে করে এই দেখেন চলে গেছে, অলরেডি শেষ, 10টা ডিলিট হয়ে গেছে। ডিলিট হয়ে যাওয়ার পরে এখন আমরা কি করব, আমরা আবারও এখানে প্লাস আইকনে ক্লিক করব। এখন আবারও আমরা 10টা প্রোফাইল নিব। এখন 11 নাম্বার, 12 নাম্বার, 12 নাম্বার, 13 নাম্বার,
এখন আমি আবার নতুন করে 10টা নিয়েছি। এই 10টা যে প্রোফাইল, তার মধ্যে আমরা 5টাতে লার্ন মোডে দিয়েছি, আমাদের কাজ হয়ে গেছে। এখন আমরা নতুন করে আবার 10টা নিব। 10টা কিভাবে নেব এটা দেখালে আপনাদের এটা আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, দেওয়ার পরে আমি এটাকে সিলেক্ট করলাম, 10টাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এই যে দেখেন প্রক্সি, প্রক্সিতে ক্লিক করলাম, প্রক্সির ঘরটা আসলো। আমি চলে যাব আবার আমি শিটে। এই দেখেন এই 10টা কিন্তু আমার করা হয়ে গেছে না। আমি এটাকে একটা কালার দিয়ে দিব যাতে আমি মেমোরাইজ থাকে যে আমি 10টা করেছি, নাহলে হয়তো আমি অনেক সময় কাজটা আমি অফ রাখলাম, আমি ভুলে যেতেই পারি। তো এই জন্য আমি এটাকে কালার করলাম। কালার করার পর আবারও আমি 21 থেকে 30 নাম্বার যে ট্যাব আছে, মানে 10টা আমি আবারও কপি করলাম। কপি করার পরে আবার আমি চলে যাব গলগিনে। গলগিনে যাওয়ার পরে এখানে আমি পেস্ট করব। নিচে আসবেন, নিচে আসবেন আপডেট প্রক্সি, আপডেট প্রক্সি, প্রক্সি করার পরে আবার ওই 10টাকে সিলেক্ট করলেন। 10টাকে যখন আপনি সিলেক্ট করবেন তখনই কিন্তু এই উপরের লেখাগুলো আসবে, নাহলে সিলেক্ট না করলে কিন্তু উপরের লেখাটা আসছে না। আপনি যাবেন রান প্রোফাইল 2 নাম্বারটায়, ইয়েস দিয়ে দিবেন। ইয়েস দিয়ে দিলে এগুলো আবার 10টা এই নিচে দেখবেন একটা একটা করে ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাবে, একটা একটা করে ট্যাবে ক্লিক করবেন। ক্লিক করার পরে লার্ন মোডে যাবেন। 5টা, 10টা থেকে 5টা অথবা 3টা, যখন আমি যেটা বলবো সেই পরিমাণ আপনি লার্ন মোডে ক্লিক করবেন, তখন আপনার কাজটা কমপ্লিট হবে। দেন আবারও আপনি ডিলিট করবেন। জাস্ট একদমই ইজি কাজ, আপনি ইজিলি কাজটা সমাপ্ত করতে পারবেন। যে কোনো কনফিউশন, যে কোনো কোয়েশ্চেনের জন্য আমার সাথে যোগাযোগ করবেন।